অষ্টম শ্রেণীর বহুপদ রাশির গুণ করব। তাহলে গুণ করতে গেলে গুণ্য দেওয়া থাকবে এবং গুণক দেওয়া থাকবে। আমাকে গুণফলটা বার করতে হবে। তাহলে বহুপদী সংখ্যার একটা আমি রাশি লিখছি, দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার গুণ এবং গুণকে b স্কয়ার মাইনাস ba প্লাস a স্কয়ার। তাহলে প্রথমে আমরা ঘাতের অর্ধক্রমে সাজিয়ে নেব। তাহলে এটাকে a এর ঘাতের অর্ধক্রমে সাজিয়ে, সেরকম নিচেরটাকেও প্রথমে a স্কয়ার, তারপরে মাইনাস ab, তারপরে প্লাস b স্কয়ার, এটাকেও a ঘাতের অর্ধক্রমে সাজিয়ে প্রথমে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর প্রথমে গুণ্য a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, তারপরে গুণকটা লিখছি, উপরেরটা প্লাস ছিল আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটাকে আমরা গুণ করব। তাহলে প্রথমে আমরা a স্কয়ার দিয়ে উপরেরটাকে গুণ করে দিচ্ছি। তাহলে a স্কয়ার দিয়ে গুণ করলে কত হচ্ছে a4 প্লাস aqb প্লাস a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। এরপরে মাইনাস ab দিয়ে গুণ করছি। মাইনাস ab দিয়ে a স্কয়ার গুণ করলে কত হচ্ছে মাইনাস aqb। তাহলে মাইনাস aqb, aqb এর নিচে লিখলাম। তারপর একটা হচ্ছে মাইনাস a স্কয়ার b স্কয়ার, মাইনাস a স্কয়ার b স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস abq, abq। এরপরে b স্কয়ার দিয়ে যদি গুণ করি a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, বা শুধু a স্কয়ার b স্কয়ার লিখছি, তারপরে abq প্লাস abq, তারপরে হচ্ছে প্লাস b4, এটা পেয়ে গেলাম। এরপরে ওটাকে যোগ করে দেব। এখানে দেখো প্লাস aqb মাইনাস aqb, এটা কেটে যাচ্ছে আর কাটছে প্লাস মাইনাস abq প্লাস abq, এটাও কেটে যাচ্ছে, এইটাকে একটা কেটে যাচ্ছে একটা থাকছে। তাহলে a4 থাকছে প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। এখানে a স্কয়ার b স্কয়ার দুটো ছিল, তাহলে 2a স্কয়ার b স্কয়ার, তাহলে 2a স্কয়ার b স্কয়ার থেকে মাইনাস a স্কয়ার b স্কয়ার বিয়োগ হয়ে গেছে। তাহলে এটা হলো a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। তাহলে গুণফলটা a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4। সেরকম আরেকটা অঙ্ক করছি, 3x স্কয়ার প্লাস 5x প্লাস 4k 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 দিয়ে গুণ করো। তাহলে এখানে গুণটা 3x স্কয়ার প্লাস 5x প্লাস 4, গুণকটা
2x স্কয়ার মাইনাস 5x প্লাস 4। এরপরে প্রথমে 3x স্কয়ার প্লাস 5x প্লাস 4 লিখলাম, তারপরে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 এটাকে গুণ করব। তাহলে প্রথমে 2x স্কয়ার কে পুরো উপরেরটা দিয়ে গুণ করব, তাহলে 6x4 প্লাস 10x কিউব প্লাস 8x স্কয়ার। এরপরে মাইনাস 5x দিয়ে উপরে গুণ করব, তাহলে মাইনাস 15x কিউব মাইনাস 25x স্কয়ার মাইনাস 20x। এরপরে প্লাস 4 দিয়ে গুণ করব উপরেরটাকে, 12x স্কয়ার প্লাস 20x প্লাস 16 আগেরটার মতন। তাহলে 20 এটা কেটে যাচ্ছে, তাহলে 6x4 মাইনাস 5x কিউব মাইনাস এটা 25 মাইনাস 25 20 প্লাস 20, তাহলে মাইনাস 5x স্কয়ার প্লাস 16। তাহলে গুণফলটা 6x4 মাইনাস 5x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 16। আমি আরেকটা অঙ্ক করছি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটাকে গুণ করতে হবে a প্লাস b প্লাস c দিয়ে। এখানে সাজানোই আছে, এখানে গুণটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, আর গুণকটা হচ্ছে a প্লাস b প্লাস c। তাহলে প্রথমে গুণটা লিখছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, আর এটা হচ্ছে a প্লাস b প্লাস c। প্রথমে a দিয়ে যদি গুণ করি, তাহলে a কিউব প্লাস ab স্কয়ার প্লাস a c স্কয়ার মাইনাস a স্কয়ার b মাইনাস abc মাইনাস c স্কয়ার a দিয়ে গুণ করে দিলাম। এরপরে b দিয়ে a স্কয়ার b, তাহলে a স্কয়ার b আছে এবং নিচে a স্কয়ার b লিখে দিলাম। তারপরে a b স্কয়ার এর নিচে লিখে দিলাম, b c স্কয়ার bc স্কয়ার নেই, তাহলে এখানটায় b c স্কয়ার, তারপরে মাইনাস a b স্কয়ার b, প্রথমে b দিয়ে a স্কয়ার b, তো এটা গুণটা গন্ডগোল হয়ে গেছে, করে দিচ্ছি। b দিয়ে গুণ করছি a স্কয়ার b, তাহলে প্লাস a স্কয়ার b প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস b c স্কয়ার প্লাস b c স্কয়ার
মাইনাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ বি সি মাইনাস এ বি সি বি দিয়ে গুণটা হয়ে গেল। এরপর হচ্ছে সি দিয়ে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার সি প্লাস হচ্ছে বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি তারপরে সি কিউ নয় আলাদা লিখে দিচ্ছি প্লাস সি কিউ তারপরে হচ্ছে মাইনাস এ বি সি মাইনাস এ বি সি মাইনাস বি সি স্কোয়ার এটাতে মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। এরপর এটা আমি যোগ করব। এখানে দেখো এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এটার সাথে এইটা এটার সাথে এইটা এইটা কেটে গেল। তাহলে হাতে হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ বি সি প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখি। প্রথমে হচ্ছে এ কিউ তারপরে বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি। তাহলে এখানে গুণটা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি পেলাম। এরকম একটা আরেকটা গুণ করছি a প্লাস 2b মাইনাস 5ck a মাইনাস 2b প্লাস 5c দিয়ে গুণ করো। তাহলে এখানে গুণটা হচ্ছে a প্লাস 2b মাইনাস 5c আর গুণকটা হচ্ছে a মাইনাস 2b প্লাস 5c। এটাকে গুণ করতে হবে। তাহলে এটা আমরা উপর নিচে গুণ করলাম, পাশাপাশিও আমরা রেখে গুণটা করতে পারি। তাহলে a দিয়ে গুণ করলে কত হচ্ছে a স্কয়ার প্লাস 2ab মাইনাস 5ac b দিয়ে গুণ করছি মাইনাস 2ab প্লাস 4b স্কয়ার প্লাস 10bc প্লাস 5c দিয়ে গুণ করলে প্লাস 5ac প্লাস 5ac প্লাস 10bc প্লাস 10bc মাইনাস 25c স্কয়ার মাইনাস 25c স্কয়ার। এটা যদি যোগ করে দিই দেখো প্লাস 2ab কেটে যাচ্ছে মাইনাস 5ac কেটে যাচ্ছে 10bc কাটছে না। তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 4b স্কয়ার প্লাস 20bc মাইনাস 25c স্কয়ার। এটা হয়ে যাচ্ছে। আরেকটা আছে ধারাবাহিক গুণ।
এখানে আমরা দুটো করে পেয়েছিলাম ধারাবাহিক গুণেতে। ধারাবাহিক গুণেতে তিনটে বা চারটেও দেওয়া থাকতে পারে। তাহলে x প্লাস 1 এর সাথে x প্লাস 2 x প্লাস 3 গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা x প্লাস 1 এর সাথে x প্লাস 2 গুণ করছি, গুণ। তাহলে গুণ করলে x স্কয়ার প্লাস x প্লাস 2x প্লাস 2, তারপরে 2 দিয়ে তারপরে প্রথমে x স্কয়ার প্লাস x, তারপরে 2 দিয়ে প্লাস 2x প্লাস 2, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এইটা পেলাম, যে গুণফলটা পেলাম x স্কয়ার প্লাস 3x প্লাস 2, ওইটার সাথে আবার পরের x প্লাস 3 টার্মটা গুণ করতে হবে। তাহলে সেটাই যদি গুণ করি x স্কয়ার প্লাস 3x প্লাস 2, এটার সাথে x প্লাস 3 টার্মটা যদি গুণ করে দিই, তাহলে আসছে কত x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x, তারপরটা 3x স্কয়ার প্লাস 9x প্লাস 6, এটা যদি আমরা যোগ করে দিই x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, তাহলে x কিউব প্লাস 3x 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, তাহলে গুণটা পেয়ে গেলাম। এরপরে আরো কিছু অঙ্ক আমি করছি, দেখো। আমরা সূচকের নিয়মে কিছু সূত্র শিখেছি। x টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটা যদি গুণ করতে দেয় তাহলে মাথা পাওয়ারগুলো যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে। সেরকম যদি এরকম দেয় যে x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার 7 দিয়ে গুণ করো, তাহলে x টু দি পাওয়ার 8 গুণিত x টু দি পাওয়ার 7, তাহলে x টু দি পাওয়ার 8 যুক্ত 7 x টু দি পাওয়ার 15, এরকমও শর্ট প্রশ্ন হিসাবে গুণ দিতে পারে। এরপরে দেখো একটা লেখাঙ্ক যদি এরকম দিয়ে দেয়, তিন সেমি দৈর্ঘ্য 3 mm, দৈর্ঘ্য সেমি দৈর্ঘ্য ও 4 MP সেমি প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 3 mm, আর প্রস্থটা দেওয়া আছে 4 MP। তাহলে এটা যদি গুণ করা হয় 4 3 12 m n স্কয়ার p, এত বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলটা এত বর্গ সেমি। এইটা সংখ্যাগুলো এরকম ভাবেও পাওয়া যেতে পারে। যদি এখানে দিয়ে দিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এটা হচ্ছে x প্লাস 2 সেমি, আর এটা দিয়ে দিল x মাইনাস 3 সেমি। তাহলে তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে x প্লাস 2
করেছে, এই দুটো গুণকে আমরা উপর নিচেও করে নিতে পারি বা পাশাপাশিও করতে পারি। পাশাপাশি হচ্ছে x এর সাথে x মাইনাস 3 প্লাস 2 এর সাথে x মাইনাস 3, তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6, তাহলে গুণ হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 এত বর্গ সেমি। তাহলে এই গুণগুলোকে এরকম ভাষাতেও দিয়ে দিতে পারে। তাহলে আজ আমরা বহুপদী সংখ্যামালার গুণ সম্বন্ধে জানলাম। এর পরের দিনে আমরা বহুপদী সংখ্যামালার আরও কিছু গুণফল নির্ণয় করব এবং সহগ ও বিচ্ছিন্ন পদ্ধতিতেও আমরা গুণ কিভাবে করতে পারবো সেটাও শিখব।